একদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে বাড়ি ফিরছেন। তিনি তখন দেখলেন মাঠের এক কোণে বসে একটি শিশু কান্না করছে। তখন নবীজি তার কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? শিশুটি বলল, আমার মা বাবা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি এখন কোথায় যাব, আমার কেউ নেই। শিশুটির কথা শুনে নবীজির চোখে জল চলে আসলো। নবীজি তখন শিশুটিকে আদর করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, হে আয়েশা, আজ ঈদের দিনে তোমার জন্য উপহার এনেছি, এই দেখো উপহার। শিশুটিকে পেয়ে খুব খুশি হলেন আয়েশা, তাই দেরি না করে তাকে নিয়ে গেলেন গোসল করাতে। তারপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাকে গোসল করিয়ে নতুন একটি জামা পরালেন। তারপর নবী কারিম ও হজরত আয়েশা রাদিয়াল্লাহ শিশুটিকে নিয়ে একসাথে খাবার খেলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার মা বাবা, আমরাই তোমার অভিভাবক। নবীজির কথা শুনে শিশুটির চোখে মুখে যেন আনন্দে টলমল করছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভালোবাসতেন। আরবের মরুভূমির মধ্যে দিয়ে এক বিরাট কাফেলা যাচ্ছিল। হঠাৎ ওদের পানি শেষ হয়ে যায়। সেই কাফেলায় বড় ছোট বৃদ্ধা, যুবক, মহিলা সবাই ছিল। তৃষ্ণার তাড়নায় সবার অবস্থা কাহিল হয়ে পড়েছিল। অনেক দূর পর্যন্ত পানির কোনো নিশানা ছিল না। ওদের কাছে এক ফোঁটা পানিও অবশিষ্ট ছিল না। এ অবস্থা দেখে মৃত্যু ওদের সামনে নৃত্য করতে লাগল। কিন্তু ওদের প্রতি বিশেষ রহমত হল, হঠাৎ উভয় জাহানের সাহায্যকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাহায্যার্থে তথায় পৌঁছে গেলেন। হুজুরকে দেখে সবার দেহে প্রাণ ফিরে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, আমরা খুব তৃষ্ণার্ত, আমাদের করুণ অবস্থা, আমরা পানির পিপাসায় মারা যাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা চিন্তা করো না, পাহাড়ের একটি টিলার উপর দিয়ে এক আফ্রিকান গোলাম উট নিয়ে যাচ্ছে, তাকে আমার সামনে নিয়ে আসো। তারপর সেখান থেকে দুজন ব্যক্তি গিয়ে দেখলেন সত্যি সত্যি টিলার উপরে একজন আফ্রিকান গোলাম যাচ্ছে উট নিয়ে। তারপর তারা তাকে নিয়ে গেল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন তারা লোকটিকে নবীজির কাছে নিয়ে গেল, নবীজি তখন সেই লোকটার হাত থেকে পাত্র নিয়ে সেটাতে হাত বুলালেন আর বললেন, এখন তোমরা যে পরিণামী তৃষ্ণার্ত হও না কেন, তোমরা এখন এই খান থেকে পানি পান করো। কাফেলার সবাই সেই মোশক থেকে প্রবাহিত রহমতের ঝর্ণা থেকে পানি পান করতে শুরু করলেন এবং সবাই নিজ নিজ পাত্রে পানি ভরে নিতে লাগলেন। এভাবে সবাই তৃপ্ত হলেন এবং সবাই তাদের পাত্রে পানি ভরে নিলেন। এভাবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষ মৌজেজা দিয়েছেন। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী। তিনি অসহায়দের সাহায্য করতেন। এতিমদের প্রতি ছিল তার বিশাল দয়ার মন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ও দ্বীনের পথে চলার তৌফিক দান করুন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের কবুল করুন, আমিন।